রাজধানীর হাতিরঝিলে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, সোমবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তো তীব্র দাবদাহে রাজধানীর রাতের চিত্র কেমন দেখছেন? মিতু, আসলে মাসব্যাপী চলমান এই তাপদাহে কিন্তু সারা দেশের মানুষের জীবনই অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানীবাসীতে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের জীবন কিন্তু প্রচণ্ড অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন মধ্যরাত, এই মধ্যরাতেও কিন্তু আপনি দেখছেন যে রাজধানীর এই হাতিরঝিল সড়কে শত শত মানুষ আসলে ঘর থেকে বের হয়েছেন একটু বাতাসের যেন তাদের শান্তিতে একটু মনটা জুড়িয়ে নিতে পারেন। এ কারণে তারা সড়কে বের হয়েছেন। হাতিরঝিলের যে অংশ রয়েছেন সেই অংশে তারা আসলে গাছের নিচে বসে কেউ শুয়ে আছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আজ আসলে কিন্তু চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়াও কিন্তু খুলনা বিভাগের যে বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু তীব্র তাপদাহ বয়ে গেছে। বিশেষ করে খুলনাতে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, মোংলাতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরাতে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগেও কিন্তু তীব্র তাপদাহ চলছে। রাজশাহীতে আজ ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঈশ্বরদীতে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়াতে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বলা হয়েছে এই যে এই জেলাগুলোতে কিন্তু আগামীকালও তীব্র তাপদাহ বয়ে যাবে। বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা এবং রাজশাহী জেলার উপর দিয়ে কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। অর্থাৎ সেখানে এই ৪ জেলাতে আসলে ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করবে। এই যে তাপপ্রবাহ চলছে সারা দেশে, বিশেষ করে ঢাকাতে গতকাল আমরা দেখেছি ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং এই ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কিন্তু অনুভূত হয়েছে ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর কারণ হচ্ছে রাজধানীতে আসলে গাছপালা নেই বললেই চলে। এছাড়াও দালান কোঠা, গাড়ি ঘোড়ার কারণে কিন্তু তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে কিন্তু বারবারই বলছে যে এই মাসটা আসলে এভাবেই তাপপ্রবাহের মধ্য দিয়ে যাবে এবং মে মাসের শুরুর দিকে হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত হলেই আসলে স্বস্তি নেমে আসবে। তা সব মিলিয়ে আসলে রাজধানীর যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, সারাদিন তারা পরিশ্রম করেছেন এবং রাতে যে একটু তারা ঘুমাবেন, আসলে সেভাবেও তারা ঘুমাতে পারছেন না। বিশেষ করে তাদের ঘর কিন্তু দিনের বেলা যেমন তাপ ছিল, রাতে তার চেয়ে বেশি তাপ অনুভূত হচ্ছে বলে তারা জানিয়েছেন এবং কি ফ্যান ছেড়েও তারা ঘরের ভিতরে থাকতে পারছেন না। সে কারণে আসলে এই হাতিরঝিলের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বেগুনবাড়ি, এদিকে রামপুরা, ওদিকে তেজগাঁও, মহানগর প্রজেক্ট, আমরা হাতিরঝিল ঘুরেই দেখেছি আশেপাশের সব এলাকা থেকে মানুষ হাতিরঝিলে ভিড় করছেন। আর আবহাওয়া অফিস থেকে কিন্তু বলেছে আসলে ঢাকায় পশ্চিমাঞ্চল এবং পশ্চিমাঞ্চল থেকে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে আসলে বাতাস বইবে এবং আমরা দেখেছি আসলে এই এলাকায় বেশ বাতাস রয়েছে এবং বাতাসে তারা একটু শরীরটা জুড়িয়ে নেওয়ার জন্য মধ্যরাতেও আসলে ঘর থেকে বের হয়েছেন। মিতু, এই ছিল আসলে হাতিরঝিল থেকে তাপপ্রবাহের খবরাখবর।